ধারাবাহিক উপন্যাস পূজা, অঞ্জন শেখর সরকার। ভদ্রলোক প্রতিদিন আমাদের আগেই উদ্যানে উপস্থিত হতেন ঠিকই, বাট আমরা উদ্যানে গিয়ে দৌড়াদৌড়ি শুরু করলে তবেই উনি আমাদের পেছন পেছন দৌড়াদৌড়ি শুরু করতেন। এর আগে চুপচাপ একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকতেন। বিষয়টা আমার কাছে বেশ কৌতূহল সৃষ্টি করে। অবশেষে ভদ্রলোকের সাথে আমার প্রথম কথা হয়, কিন্তু সেটা উদ্যানে নয়, একটা রেস্টুরেন্টে। বিজয় সরণের কাছে কুপার রেস্টুরেন্টে একদিন সন্ধ্যাবেলা খুব শখ করে 100 টাকা নিয়ে একটা কফি খেতে যাই। ওখানে গিয়েই ওনার সাথে দেখা হয়, কথা হয়। ভদ্রলোকের নাম জামাল উদ্দিন আকন্দ, ম্যান পাওয়ারের ব্যবসা করেন। একটু একটু করে প্রথম দিনই ওনার সাথে অনেক কথা হলো। কথার মাঝে বেশ কয়েকবার সুমন ভাইয়ের কথা জিজ্ঞেস করলো। সুমন ভাই সেই সময়টাতে তার গ্রামের বাড়ি পাবনা গিয়েছিল। তাই জামাল উদ্দিন আঙ্কেলের সাথে সুমন ভাইয়ের কথাবার্তা, আমার সাথে কথাবার্তা হওয়ার বেশ কয়েকদিন পরে হয়েছিল। মাঝের এই কয়েকদিন আঙ্কেল আর আমি উদ্যানে সকালবেলা দৌড়াদৌড়ি সাথে নানা রকম গল্প গুজব করি। অনেক কথার মাঝে ওনার একটা কথা আমার খুব মনে ধরল। আঙ্কেল বললেন, আমার অফিস ফার্নিচার সহ ভাড়া দিয়ে দিব, একটা পার্টি খুঁজে বাহির করো। আমি আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জে হার্ডবোর্ডের কারখানা করেছি, ওখানে চলে যাব। ম্যান পাওয়ারের ব্যবসা আর করব না। আর আমার একমাত্র ছেলে রাহাতকে দিয়ে কখনো দালালি ব্যবসাটা হবে না। দালালির ব্যবসা মানে ম্যান পাওয়ারের ব্যবসা। আঙ্কেলকে খুব কনফিডেন্টলি বললাম, আপনার অফিস ফার্নিচার সহ আমি ভাড়া নেব। আঙ্কেল খুব বিরক্ত বোধ করে বললেন, তুমি অফিস ভাড়া নিয়ে কী করবে? আমি বললাম, ব্যবসা করব আঙ্কেল। আঙ্কেল সোজাসাপটা বললেন, কোনো রকম দোকান টোকান করার জন্য তো আমার অফিস ভাড়া দিব না। আমি বললাম, আঙ্কেল আমি দোকান করার জন্য আপনার অফিস ভাড়া নেব না, অফিস করার জন্যই ভাড়া নেব। আঙ্কেল মুস্কি হেসে বললেন, আগে অফিস ভাড়া নিয়ে তারপর ঠিক করবে কিসের বিজনেস করবে, নাকি আগে বিজনেস কি করবে তা ঠিক করে পরে অফিস ভাড়া নেবে সেটা বলো। আমি খুব জোর দিয়ে বললাম, আঙ্কেল আমরা কি বিজনেস করব তা আমাদের প্ল্যান করা আছে। সুমন ভাই বাড়ি থেকে আসলে আপনাকে ডিটেলস বলবো। আপনার অফিস ভাড়া নিয়ে আমরা কি বিজনেস করব? উনি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের বিজনেসের প্ল্যানটা আমার সাথে শেয়ার করিও, তারপর ভেবে দেখব তোমাদের কাছে আমার অফিস ভাড়া দিব কি না। সেদিন আর কথা বাড়ালাম না, দৌড়াদৌড়ি শেষ করে রং চা খেয়ে বিদায় হলাম।